আজ আমি আপনাদেরকে আমাদের মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়ন ও গ্রামের কিছু গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় শিক্ষাঙ্গন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠ। এই বিদ্যালয়টি প্রয়াত রসিকচন্দ্র চক্রবর্তী কর্তৃক স্থাপিত। এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম 1914 সালের 2রা ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। আমিও এই বিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র। এই বিদ্যালয় থেকে বহু গুণীজন মাধ্যমিক শিক্ষা অর্জন করেছেন। সবার নাম বলতে গেলে তালিকা অনেক দীর্ঘ হবে। আমি শুধু একজনের নাম উল্লেখ করছি। তিনি হচ্ছেন বাংলাদেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংবাদিক ও কলামিস্ট, ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক জনাব নুরুল কবির সাহেব। আর একটু পরেই আরও কাছ থেকে দেখতে পাবেন ফুলকপির মতো ঝাঁকালো একটি কড়ই গাছ, যা আড়িয়ল ইউনিয়নের মধ্যে সবচেয়ে প্রাচীন গাছ। আমাদের মুন্সিগঞ্জে শিরিষ্টি গাছ নামেই চেনে সবাই। এই গাছ ও আরও বিভিন্ন গাছগাছালিতে ঢাকা ব্রিটিশ আমলে বনবীর শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি ছিল এটি। এখন আর এই বাড়িতে কেউ বসবাস করে না। আমাদের আড়িয়ল কিংবা আশেপাশের গ্রামে কেউ বেড়াতে এলে মেহমানকে আমরা প্রাচীন বৃক্ষরাজি ঘেরা এই বাড়িটি দেখানোর জন্য নিয়ে আসি। পাখপাখালি ও বন্যপ্রাণীদের অভয়ারণ্য হয়ে ওঠা এই বাড়িতে দিনের বেলাতেই গা ছমছমে পরিবেশ বিরাজ করে, যা সাহসী মানুষের মনে রোমাঞ্চকর অনুভূতি সৃষ্টি করে। এই বাড়িটি সবসময় পাখপাখালির কলকাকলিতে মুখরিত থাকে। কোনো মানব বসতি নেই, যার কারণে চিৎকার চেঁচামেচিও নেই। দূরে লোকালয় দেখা যাচ্ছে। এই গাছের আড়ালে কোনো মানব বসতি নেই। আমরা ফিরে যাচ্ছি আবার যে দিক থেকে এসেছিলাম। এখন আপনারা সেই বড় শিরিষ্টি গাছটি আবারও দেখতে পাচ্ছেন। এই বাড়িতে বড় একটি পুকুর আছে। পুকুরে 2টি শান বাঁধানো ঘাট। আমরা ফিরে যাওয়ার পথ খুঁজছি। দূরে দেখতে পাচ্ছেন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় ও খেলার মাঠ। আমরা সেই দিকে যাচ্ছি। নিচে একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি আড়িয়ল থেকে ফজুসার সঙ্গে সংযুক্ত, অর্থাৎ আড়িয়ল থেকে ফজুসা যাওয়া যায়। দূরে আপনারা আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের ভবন দেখতে পাচ্ছেন। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা আড়িয়ল গ্রামের সবচেয়ে বড় দিঘি দেখাবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় দিঘি। এই দিঘির চারপাশে 2টি মহল্লা। একটি হচ্ছে মাতবরবাড়ি মহল্লা, আরেকটি হচ্ছে দিঘির পূর্বপাড় মহল্লা। আমরা দিঘির উপর দিয়ে যাব। এটি আড়িয়ল গ্রামের সবচেয়ে বড় দিঘি। এই দিঘির ভিতরেও কয়েকটি পুকুর আছে, যা শুকনো মৌসুমে দেখা যায়। এখন তো বর্ষা মৌসুম, যার কারণে পানিতে সবকিছু একাকার হয়ে গিয়েছে। হাতের বাম পাশে হচ্ছে আড়িয়ল বাজার, আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভবন। তারপর আমরা ডানে মুভ করব। বিক্রমপুর বাদশাহী দারুল উলুম মাদ্রাসা দেখাবো। নিচে আপনারা আড়িয়ল বাজার দেখতে পাচ্ছেন। আমরা ডানে মুভ করছি। দূরে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি বিক্রমপুর বাদশাহী দারুল উলুম মাদ্রাসা, যা বিশ্ববিদ্যালয়ের সমমানের একটি মাদ্রাসা। মাদ্রাসার সামনে বড় একটি পুকুর, আর মাদ্রাসার পূর্ব দিকে হচ্ছে আড়িয়ল গ্রামের ঈদগাহ। দূরে আপনারা ঈদগাহ ময়দান দেখতে পাচ্ছেন। আড়িয়ল গ্রামের 14টি মহল্লার মানুষ একত্রিত হয়ে বছরে 2বার ঈদের নামাজ পড়ে এখানে। আনুমানিক 2000 মানুষ একত্রে এখানে ঈদের নামাজ পড়তে পারে। বিশাল বড় ঈদগাহ। আমরা এবার বামে মুভ করব। এই যে বামে মুভ করছি, নিচে হচ্ছে নোয়াববাড়ি, এইদিকে হচ্ছে আবাদি জমি, দূরে দেখা যাচ্ছে ব্যাপারী বাড়ি। আমরা সেই দিকে যাব না, আমরা মাদ্রাসার উপর দিয়ে মহিলা মাদ্রাসার দিকে যাব। মাদ্রাসার পেছনেই হচ্ছে কবরস্থান, আড়িয়ল কবরস্থান। আপনারা মাদ্রাসা ভবন দেখতে পাচ্ছেন। বিশাল বড় একটি মাদ্রাসা। মাদ্রাসার পেছনেই হচ্ছে কবরস্থান, আর কবরস্থানের পশ্চিম দিকে হচ্ছে আরও একটি দিঘি। এইটি হচ্ছে মহিলা মাদ্রাসা, বিসমিল্লাহ আদর্শ মহিলা মাদ্রাসা। আর এই পাশে হচ্ছে আড়িয়ল বাজার। এখন আপনারা দেখতে পাচ্ছেন আড়িয়ল বাজারের উত্তর প্রান্তে অবস্থিত নাগেরপাড় ব্রিজ। এটি হচ্ছে মরহুম আব্দুল আজিজ তালুকদার সাহেবের বাড়ি। মরহুম আব্দুল আজিজ তালুকদার হচ্ছে আমার দাদির আপন বড় ভাই। বাজারের অংশ দেখতে পাচ্ছেন। এইচডি সাহেবের বাড়ির 2টি পুকুর দেখতে পাচ্ছেন আপনারা। আড়িয়ল বাজার বাম পাশে, আর সামনে হচ্ছে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় এবং খেলার মাঠ। আমরা সেই দিকে যাচ্ছি।
ভিডিওটি কেমন লাগলো সেটি লিখে জানাতে পারেন, আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা মাঠের কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে ভিডিওটি শেষ করে দিব ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আরিয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ, আর দূরে হচ্ছে আরিয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়।